ফটো এডিটিংয়ের উপর যদি আপনার একটু পরিমাণ ইন্টারেস্ট থেকে থাকে তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আই উইল শো ইউ কীভাবে এরকম নর্মাল ছবিকে প্রফেশনালি এডিট করতে হয়। প্রথমে আমরা গ্যালারিতে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত ছবিটা সিলেক্ট করব। অনেকগুলোই ছবি ক্লিক করছিলাম, কিন্তু এই ছবিটা অনেক সুন্দর লাগছে আমার। এইটা এখন শেয়ার অপশনে গিয়ে লাইটরুমে অ্যাড করে নেব। দেন লাইটরুম অ্যাপটা ওপেন করব, ছবিটা সিলেক্ট করব, ক্রপ অপশনে গিয়ে অ্যাসপেক্টসে ক্লিক করে ছবিটার সাবজেক্টটা সেন্টারে করে ক্রপ করে নেব। এডিট অপশনে ক্লিক করে লাইটে ক্লিক করব। এখন আমরা এক্সপোজটা একটু হালকা বাড়িয়ে দেব, কন্ট্রাস্টটা আর একটু বাড়িয়ে দেব, দেন হাইলাইটারটা কমিয়ে দেব, শ্যাডোটা একটু বাড়িয়ে দেব, তারপর হোয়াইট এবং ব্ল্যাক দুইটাই কমিয়ে দিব। এখন এই ছবিটার বেসিক এডিটটা কমপ্লিট হয়েছে। সো এখন হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজ। এই স্টেজে আমরা কালার নিয়ে কাজ করব। সো সরাসরি কালার চলে যাব, দেন টেন্টে -16 করে দেব, ভাইব্রেন্সটা +39 করে দেব, দেন স্যাচুরেশনটা +12 করে দেব। দেন এখন আমরা কালার গ্রেডিং নিয়ে কাজ করব। 5 থেকে 7টা কালার আমি এখানে সিলেক্ট করে কাজ করব এখন। সো প্রথমেই অরেঞ্জ কালারটা ক্লিক করে স্যাচুরেশন এবং লুমিনেসটা বাড়িয়ে দেব। দেন হলুদ কালার ক্লিক করে হিউ এবং স্যাচুরেশনটা একটু কমিয়ে দিব, প্লাস লুমিনেসটা বাড়িয়ে দিব। এখন সবুজ কালার ক্লিক করে হিউটা স্যাচুরেশনটা কমিয়ে দিব। দেন পেস্ট কালার এবং ব্লু কালারের স্যাচুরেশন কমিয়ে দেব। সো এখন আমরা অ্যাডভান্স কালার গ্রেডিং করব। প্রথমেই গ্রেডিংয়ে ক্লিক করে শ্যাডোতে ক্লিক করব, ইচ্ছে মতো শ্যাডোর কালারটা অ্যাড করব, সেমভাবে মিডটোনের কালারটা অ্যাড করব এবং হাইলাইটের কালারটাও পছন্দ মতো সেট করে নেব। এটা আসলে পিকচার অনুযায়ী, আপনার এক এক ধরনের পিকচারে এক এক ধরনের কালার অ্যাড করতে হয়। তারপর এখানে আমরা ইফেক্টে চলে যাব। দেন এখানে টেক্সচার, ক্লিয়ারিটি এবং ডিএইচকেও বাড়িয়ে নেব। সো গাইস, এখন হচ্ছে আমাদের ফাইনাল স্টেজ। এই স্টেজে আমরা আমাদের প্রো টিপসগুলো ইউজ করব। সো নাও ইটস ওয়ার্ক টাইম ফর মাস্কিং টুল, দেন সিলেক্ট লাইন গ্রেডিয়েন্ট। এখন আমাদের উপরের অংশটুকু কালার অ্যাড করার জন্য এখানে লাইন গ্রেডিয়েন্টটা সেট আপ করে নিলাম। দেন কালারে ক্লিক করে টেম্প 65, দেন টিমটা -14 অ্যান্ড স্যাচুরেশনটা +29 করে নিলাম। এখানে এক্সট্রা দেখেন একটা সিনেম্যাটিক কালার এসে গেছে, ক্লিক করলাম। সো সেমভাবে রেডিয়েন্ট গ্রেডিয়েন্টে ক্লিক করব। দেন সাবজেক্টের মুখটুকু সিলেক্ট করে আমরা একটু কালারটা ঠিক করব। দেন টেক্সচার ও ক্লিয়ারিটিটাও অ্যাডজাস্ট করে নেব। সো ওয়ান্স মোর সেমভাবে আমরা মেইন অবজেক্টটাকে সিলেক্ট করে এখানে লক্ষ্য করুন ইনভার্টে ক্লিক করব। দেন এখান থেকে স্যাচুরেশনটা কমিয়ে দিব, তারপর একটু কালার অ্যাডজাস্ট করে ক্লিয়ারিটিটা কমিয়ে দেব। এখন নিচের অংশটুকু কালো কালার করব। লাইন গ্রেডিয়েন্টে ক্লিক করে একটু সেট আপ করে নিব নিচের অংশটুকু, তারপর কালারে যাব, স্যাচুরেশনটা কমিয়ে দিব, তারপর এখান থেকে লাইটে ক্লিক করে এক্সপোজ, কন্ট্রাস্ট এবং হাইলাইটসটা কমিয়ে দিব। সো এখন আমরা ব্রাশ টুলে ক্লিক করে মেইন সাবজেক্টের ডার্ক স্পটগুলো তুলে নেব। এখন আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। সো এখন আমি আপনাদের একটা প্রো টিপস দিব, সেটা হচ্ছে প্রিসেটে ক্লিক করবেন, ইয়র্সে যাবেন, দেন কার্ভে ক্লিক করে এখান থেকে লিফট শ্যাডো এফেক্টটা ক্লিক করে সেট আপ করে দিবেন। এখন দেখেন এই ছবিটা একদম আউটস্ট্যান্ডিং হয়ে গেছে। সো এখন আমরা আবার এডিটসে ক্লিক করে ডিটেলসে গিয়ে শার্পিংটা বাড়িয়ে দিব, দেন নয়েজটা বাড়িয়ে দিব। সো এখন আমাদের ছবিটা একদম রেডি। দেন ক্লিক অন দ্য কর্নার সেভ আইকন অ্যান্ড সেভ টু ডিভাইস। এইটা হচ্ছে আগেরকার ছবি আর এটা হচ্ছে এখনকার ছবি, জাস্ট দেখুন কতটুকু তফাৎ। সো এরকম ইন্টারেস্টিং ভিডিও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস।